এই অবস্থায় দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির সরবরাহ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসন কর্তৃক সংশ্লিষ্ট এলাকার বাজার দ্রব্যমূল্য তদারক ও মনিটরিং কার্যক্রম আরও নিবিড় ও জোরদার করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ হতে উপজেলা নির্বাহী অফিসারগণকে বিশেষ নির্দেশনা প্রদান করা হলো। আপনারা তো এই পরিপত্রটা আমি আপনাদেরকে পড়ে শোনালাম, এটা মাননীয় বাণিজ্য উপদেষ্টা মহোদয় আমাদেরকে এটা পাঠিয়েছেন মন্ত্রিপরিষদের মাধ্যমে। ব্যাপার নির্দেশনা আমরাও চাবো যে প্রত্যেকে প্লাস্টিকের বিষয়টা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করবো। ইতিমধ্যে সরকারি প্রত্যেকটা দপ্তরে প্রায় আপনার প্লাস্টিক বাদ দিয়ে যে কাঁচের গ্লাস আছে তাতে পানি ভরাটা প্রচলন চালু হয়েছে। যেহেতু আমাদের দীর্ঘদিনের অভ্যাস, সেই অভ্যাস আমাদের আস্তে আস্তে পরিবর্তন করতে হবে। আমরা এভাবে করবো। আর আমি তো জানি বরিশালের পানি খুবই ভালো, এভাবে প্রচলন করবো। তাই আজকের এই সেমিনার আপনাদের সকলে এখানে অংশগ্রহণ করেছেন, এসেছেন, দিয়েছেন, আজকে এই সেমিনারে অংশগ্রহণ করেছেন। আমি আপনাদের প্রতি আবার কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আপনাদের পাশে আছি। টর্কি বন্দরটা একটা ঐতিহ্যবাহী বন্দর হিসেবে পরিচিত এবং এখানে সেই সুদীর্ঘ একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার একটা সুনাম এই টর্কি বন্দরে রয়েছে। আর এখান থেকে আমরা যাতে পরবর্তীতে আর কোনো অভিযোগ না পাই, সে কারণে আজকে আমরা এরকম একটা আপনাদের নিয়ে আয়োজন করেছি। আজকে আপনারা ভোটের মাধ্যমে যে প্যানেলকে নির্বাচিত করেছেন, সেই প্যানেল একটু অস্থায়ী ভিত্তিতে তারা এটা দায়িত্ব নেবে এবং তাদের প্রতি অনুরোধ থাকবে অতি দ্রুত একটা স্থায়ী একটা বাজার কমিটি করার জন্য। এবং যারা নির্বাচিত হবে তারা, আমি তাদের প্রতি অনুরোধ রাখবো দলমত নির্বিশেষে টর্কি বন্দরের ব্যবসার উন্নয়নের জন্য সকলকে নিয়ে সমন্বয় করে আপনারা কাজ করবেন। আমি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিশেষভাবে টর্কি বন্দর বণিক সমিতি নির্বাচন 2024। আজকের নির্বাচনী ফলাফল প্যানেল 1 এর সভাপতি ছিলেন আলহাজ শাহজাহান শরীফ, সাধারণ সম্পাদক ছিলেন সরদার আবুল ফয়েজ। প্যানেল 1 থেকে আমরা যে ভোট পেয়েছি, প্রাপ্ত ভোটের সংখ্যা 144টি। প্যানেল 1 সভাপতি মোহাম্মদ শাহজাহান শরীফ, সাধারণ সম্পাদক সরদার আব্দুল ফয়েজ, তার প্রাপ্ত ভোটের সংখ্যা 144টি। এবং 2 নম্বর প্যানেলের সভাপতি শরীফ শাহবুব হাসান, সাধারণ সম্পাদক মোহাম্মদ চঞ্চল মাঝি। প্যানেল 2 থেকে প্রাপ্ত ভোটের সংখ্যা 413। গত 5ই আগস্ট যে ছাত্র আন্দোলনের যেটা অভ্যুত্থান, আমরা যেটা নতুন বাংলাদেশ পেয়েছি, এরপর থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতেছি যে ব্যবসায়ীদের উপর অত্যাচার, অনিয়ম, চাঁদাবাজি, এই জিনিসটা আসলে বন্ধ করার জন্য আমরা চেয়েছি একটা সুশৃঙ্খলভাবে ওখানে একটা কমিটি। 5ই আগস্টের পর আমরা এভাবে করে আমরা টর্কি বন্দরে আমরা কোনো কমিটি পাইনি। না পাওয়ার কারণে আমাদের বিভিন্ন অভিযোগ আসে। এখানে আপনারা জানেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সেনাবাহিনী, পুলিশ প্রশাসন আমরা সবাই একত্রে কাজ করতেছি। প্রতিনিয়ত এই অভিযোগগুলোকে যাতে প্রতিহিত করা যায়, একটা নির্বাচিত একটা অস্থায়ী কমিটি দরকার ছিল। যে কারণে আমি ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করি। সবার পরে ব্যবসায়ীরা আমাকে বলেছে যে স্যার, আমরা আমাদের একটা প্রতিফলন আমরা হয়েছে যে প্রতিফলনের মাধ্যমে এখানে আমরা একটা কমিটি করতে চাই। আর এই ধারাবাহিকতা আজকে ব্যবসায়ীরা একটা প্যানেলকে এখানে নির্বাচিত করেছে। এখানে 2টা প্যানেলে নির্বাচন হয়েছে, সেই প্যানেলকে নির্বাচিত করেছে এবং আমরা সেটা আনুষ্ঠানিকভাবে যারা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট ছিল তারা ঘোষণা দিয়েছে। আর আমি মনে করি যে যারা নতুন নির্বাচিত হয়েছে তাদের প্রতি আমার একটাই অনুরোধ, ব্যবসায়ীরা যাতে সুন্দর সুস্থ পরিবেশে ব্যবসা পরিচালনা করতে পারে, তার উপর কোনো অত্যাচার, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি এগুলো যদি হয়ে থাকে আমরা বিষয়টাকে কঠোরভাবে দমন করবো। আর একই সাথে যারা নির্বাচিত হয়েছে তাদের প্রতি অনুরোধ থাকবে সকল ব্যবসায়ীদেরকে নিয়ে একটা সুসম্পর্ক তৈরি করে একটা সমন্বয়ের মাধ্যমে এমন একটা পূর্ণাঙ্গ কমিটি করা যাতে টর্কি বন্দরের সকল ব্যবসায়ীরা স্বাচ্ছন্দ্যে ব্যবসা পরিচালনা করতে পারে। তুই রেডি হইস? যদি আমাকে ভালোবেসে থাকেন, কেউ কোনো হয় হুল্লা করবেন না,
যারা ঠকছে তারাও আমাদের লোক। এবং যারা জিতছেন আপনারা পরিশ্রম করে তারাও আমাদের লোক।